জাস্ট ইমাজিন, একটা মানুষ প্রেস কনফারেন্সে বসে টেবিল থেকে জাস্ট দুটো কোকা-কোলার বোতল সরিয়ে দিল, আর মাত্র 15 সেকেন্ডের মধ্যে সেই কোম্পানির 33,000 কোটি টাকার শেয়ার ধুলোয় মিশে গেল। এতটাই পাওয়ার তার। কিন্তু যদি বলি এই লোকটার পৃথিবীতে আসারই কথা ছিল না। মারাত্মক অভাবের তাড়নায় এনার মা পেটের ভেতরই একে মেরে ফেলতে চেয়েছিলেন। গরম ফুটন্ত বিয়ার খেয়ে ঘন্টার পর ঘন্টা পাগলের মতো দৌড়েছিলেন যাতে মিসক্যারেজ হয়ে যায়। যে ছেলেটা একসময় খিদের জ্বালায় ম্যাকডোনাল্ডসের ডাস্টবিনের পাশে ভিখারির মতো দাঁড়িয়ে থাকত কাস্টমারদের বেঁচে যাওয়া বাসি বার্গার খাওয়ার জন্য, সেই ছেলেই আজ গ্লোবাল স্পোর্টস আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা CR7। কিভাবে সম্ভব? আজকের ভিডিওর পরের কয়েকটা মিনিট আপনার পুরো মাইন্ডসেট উল্টে দিবে। স্কিপ করার ভুল একদম করবেন না, কারণ আজ ওর জীবনের এমন কিছু ডার্ক আর ইনসাইডার সিক্রেট জানবেন যা শোনার পর আপনিও বলতে বাধ্য হবেন এই লোকটা আদতে মানুষ নয়, সাকসেসের নেশায় পাগল, আস্ত একটা সাইকোপ্যাথ। 1985 সাল, পর্তুগালের মাদেইরা দ্বীপ। বাবা ছিলেন লোকাল ক্লাবের সামান্য কিটম্যান। ছোট্ট রোনাল্ডোর কাজ ছিল প্লেয়ারদের ঘামে ভেজা কাদামাখা জার্সি কাচা আর ক্লাবের বাথরুম পরিষ্কার করা। নিজের খেলার বুট ছিল না, প্লাস্টিক আর ছেঁড়া ন্যাকড়া দিয়ে বল বানিয়ে খালি পায়ে খেলত। লিসবন একাডেমিতে যখন সে সুযোগ পেল, তার কথা বলার বস্তির স্টাইল দেখে ধনী ঘরের ছেলেরা চরম খিল্লি করত। একদিন তো রেগে গিয়ে টিচারকেই সোজা আস্ত একটা চেয়ার ছুঁড়ে মেরেছিল সে। বাধা কি এখানেই শেষ? 15 বছর বয়সে ধরা পড়ল ট্যাকিকার্ডিয়া। হার্টবিট এত অস্বাভাবিক ছিল যে মাঠে দৌড়ালে যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারত। তো ডাক্তার মুখের ওপর বলে দিল, ফুটবল তোমার জন্য চিরকালের মতো শেষ। কিন্তু ওই যে বললাম, ছেলেটা তো হারতে শেখেনি। নিজের লাইফ রিস্ক নিয়ে লেজার সার্জারি করালো, আর মাঠে ফিরেই সে যেন আস্ত একটা দানব হয়ে উঠল। 2003 সালে স্পোর্টিং লিসবনের হয়ে ম্যান ইউয়ের ডিফেন্ডারদের এমন নাচালো যে স্বয়ং স্যার অ্যালেক্স ফার্গুসন বলতে বাধ্য হলেন, এই রত্নটাকে আজই আমার টিমে চাই। এই অমানসিক জেদের গল্পটা যদি আপনার রক্ত গরম করে থাকে, তাহলে রিকোয়েস্ট করব আমাদের ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ এরকম রিয়েল স্টোরি আপনি আর কোথাও পাবেন না। সবার ধারণা সুপারস্টার মানেই রোজ পার্টি, মদ আর ফুর্তি। কিন্তু প্যাট্রিস এব্রা একবার ওর বাড়ি লাঞ্চে গিয়ে তো টেবিলে রাজকীয় খাবারের বদলে শুধু সেদ্ধ চিকেন, স্যালাড আর জল। খাওয়া শেষ হতেই রোনাল্ডো বলে, চলো এবার ট্রেনিং করি। রিও ফার্ডিনান্ডের কাছে একবার ড্রেসিং রুমে টেবিল টেনিসে হেরে যায় রোনাল্ডো। সবাই খুব হাসাহাসি করে। জানেনও কি করলো? নিজের টাকায় একটা বোর্ড কিনে আনলো। 2 সপ্তাহ পাগলের মতো প্র্যাকটিস করলো, আর তারপর ফার্ডিনান্ডকে সবার সামনে হারিয়ে নিজের বদলা নিল। যে তার নেশাটা ওর রক্তে। এত গ্ল্যামারের মাঝেও ওর শরীরে একটাও ট্যাটু নেই, কারণ ও নিয়মিত রক্ত আর বোন ম্যারো ডোনেট করে। জীবনে এক ফোঁটা মদও ছোঁনি, কারণ ওই মদের নেশাতেই বাবাকে লিভার ড্যামেজ হয়ে তিল তিল করে মরতে দেখেছিল। পার্সোনাল লাইফেও সে ছক ভাঙা। মাদ্রিদের এক গুচি স্টোরে ঘন্টায় মাত্র $10 বিনিময়ে কাজ করা এক সাধারণ সেলস গার্লের প্রেমে পড়ে সে। সেই জর্জিনাই আজ ওর জীবনের রানী। কিন্তু 2022 সালটা ছিল রোনাল্ডোর জীবনের সবচেয়ে ডার্ক চ্যাপ্টার। নিজের সদ্যজাত সন্তান মারা গেল। ম্যান ইউয়ের ম্যানেজার টেন হাগ তাকে অপমানে বেঞ্চে বসিয়ে রাখল। আর কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে টানেল দিয়ে একা হাঁটতে হাঁটতে সেই বুকফাটা কান্না। সারা বিশ্ব সেদিন নিউজ ছেপে দিল CR7-এর যুগ শেষ। কিন্তু পিকচার আবি বাকি থা বস। ইউরোপকে গুড বাই জানিয়ে সে পাড়ি দিল সৌদি আরবের আল নাসরে। সবাই বলল টাকার কাছে বিক্রি হয়ে গেল, কিন্তু আজ দেখুন, ওকে দেখেই নেইমার, বেনজেমারাও এশিয়ায় ছুটছে। একা হাতে গ্লোবাল ফুটবলের পাওয়ার সেন্টারটায় শিফট করে দিল লোকটা। 2016 ইউরো ফাইনালে চোট পেয়ে স্ট্রেচারে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিল, আবার ওই পায়ে ব্যান্ডেজ বেঁধেই সাইডলাইনে দাঁড়িয়ে গোটা টিমকে ইনস্ট্রাকশন দিয়ে কাপ জিতিয়েছিল। এই ফিনিক্স পাখির মতো বারবার ছাই থেকে ফিরে আসার জেদটাই ওকে ঈশ্বর বানিয়েছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় 2026 বিশ্বকাপে কি আমরা আবার সেই পুরনো রোনাল্ডোকে দেখতে পাচ্ছি, নাকি বয়স আর পলিটিক্স সত্যিই এবার ওকে হারিয়ে দিবে? একজন সত্যিকারের ফুটবল ফ্যান হলে আপনার ভেতরের ইমোশনটা আজ কমেন্ট বক্সে ঢেলে দিন। দেখি আপনাদের মনের কথা কি। ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।